আপনি দেখেন শয়তানকে গালি দেয় মানুষ, নিজে অন্যায় করে আর গাইতে কারে। ফুটবলকে একটা জিজ্ঞাসা করছে, ভাই তুমি তো লাঠি খাও কেন? আমি বরের হাওয়ায় ভুলি তো, এই কারণে মানুষ আমার লাঠি দেয়। আমি তো নিজের হাওয়ায় ধরতে পারি না। আর জুলুম যারা করে তারা ওই বরের হাওয়ায় করে, নিজের হাওয়ায় করে না। আপনি বলে পড়তে পড়তে যখন ফুটবলের কথা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। এমনিতে কিছু বলি না, কিন্তু যারে আমি একবার ধরি ওরে আর ছাড়ি না। এজন্য আয়াত মানে শুধুমাত্র কোরআনের আয়াত না, শুধু হাদিস না, আয়াত মানে ইতিহাস, আয়াত মানে সৃষ্টি নিদর্শন। 33টা অর্থ আছে আয়াতে। এই বিষয়গুলো পৌঁছিয়ে দেওয়া লাগবে মানুষের কাছে। বিজ্ঞানের যে তথ্যগুলো আছে এগুলো আয়াত। সম্মানিত মুসল্লিরা, আমরা তাবলীগ করব কোরআনে কারিমে, বিপদ আপদ আসবে, আল্লাহ নিজেই জানিয়েছেন আল্লাহ বাঁচাবে, হেফাজত করবে। এটা আমার নিজের জীবন দ্বারা প্রমাণিত। আমি সেই 11 সালে জেলে গিয়েছিলাম, আবার এই যে 20 সাল থেকে 23-24 সাল পর্যন্ত ইতিহাস আমার নিজের কারণে তো নাকি? আমি আপনার মেয়ের দিকে তাকিয়েছিলাম এই কারণে, আপনার মেয়ের দিকে তাকানো যেন না লাগে এই কারণে আমার দাদা সেই ফার্স্ট ইয়ারে আমাদের বিয়ে দিয়েছে, অন্তত লোকের মেয়ের দিকে তাকিয়ে থাকা না লাগে। তখন আমার কয় বছর বয়স বলে? ফার্স্ট ইয়ারে যাওয়ার তার হচ্ছে 1 বছর। আমার তো বিয়ে করবে 25-30-41 বছর বয়সে বিয়ে করে। আমার দাদা বেঁচে থাকতে বলেছে না লোকের মেয়ের দিকে যারা নজর না যায়। ফার্স্ট ইয়ারে পড়ি তখন বসে বিয়ে করেছে। আরে আমি যে এই যে এতদিন পর্যন্ত আটকা থাকলাম, এটা তো আমি আমার নিজের অপরাধে নাকি? কোরআনে কারিমের জন্য যে কষ্ট করেছিলাম আল্লাহ আমাকে ফেলে দেয়। যারা শত্রুতা করেছিল তাদেরকে আল্লাহ জীবিত বানিয়ে দিয়েছে। দিন যত যাবে আমি বিশ্বাস করি কোরআনের এই আয়াত দ্বারা আমার সম্মান মর্যাদা দুনিয়া আখিরাতে আল্লাহ বাড়াতেই থাকবে। কারণ আল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, বহু বছর দারাজাত দিয়েছেন আল্লাহ। যারা ঈমান আনার পরে ইলম পাবে আর উপরে আমল করবে তাদের দিন যত যাবে মর্যাদা আল্লাহ বাড়াতেই থাকবে। আল্লাহ আমাদেরকে কোরআনে কারিমের আয়াতগুলোর উপরে আমল করার তৌফিক আমি সহ প্রত্যেককে যেন দান করেন। আমিন। আধা ঘন্টা সময় নিয়েছিলাম, 45 মিনিট হয়ে গেছে সময়। আমি নামাজের উপরে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু আয়াতটা আসলে মনে পড়ে গেল না, এই কারণে এই আয়াতের উপরে কথা বললাম। পরিবেশ আসবে আমাদের ইনশাআল্লাহ আগামীতে যদি সময় পায় আশপাশে। আমি তো বললাম না বাড়ি আমার পাশে, কিন্তু আমি এই গ্রামে কোনোদিন ঢুকি না। আমার ড্রাইভারের বাড়ি ছিল এই দহপুরা না কোথায় যেন, ওই করে বিশ্ব রোড দিয়ে ঢুকতাম কয়েকবার। তাছাড়া এইসব গ্রামে কোনোদিন ঢুকি না। এখানে যে মাদ্রাসা আছে কোনো নাম শুনেছি, আমি কোনো দেখি না। আজকে মাদ্রাসা দেখি সময় পেলে যাবো। শিক্ষক যারা আছে, ওস্তাদ যারা আছে, আমাদের সাথে একটু কথা বলবো। আমি মনে হয় সময় বেশি নিয়ে ফেললাম নাকি? আমাদের রাজনৈতিক একটা অনুষ্ঠান আছে এখানে, আমাদের উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী যিনি আতাউর রহমান ভাই, ওনার অনুষ্ঠানের পাশে আছে, এখনই হয়তো এসে যাবে। আমাকে বললো যে আছেন যে আপনি যাবেন আর খাবার খেয়ে চলে আসেন। এই যে কম খাবার দিলে ওয়াজ করা লাগবে তা তো করে না। এই যে আমার এখানে মেসেজ দিকে আছে যে একদম দাওয়াত দিয়েছে, একটা বড় বড় জবাই করেছে, আপনি খেয়ে চলে আসেন। আমি ওই দাঁড়টা এসেছি আর আমাদের দিয়ে আপনারা 45 মিনিট কাটিয়ে নিলেন। ঠিক আছে, আগামীতে আমার সময় দিলে আমরা ইসলামের বিভিন্ন বিষয়গুলো তুলে ধরবো। নামাজ, রোজা, যাকাত, হজ, সমস্ত বিষয়গুলো আলাদা আলাদা ভাবে করবো। একটা মাহফিল নিয়েছে রশিদ চাউল ভান্ডার নাকি আছে না? জি জি, মাহফিল নেওয়া আছে আপনাদের এই সজুবাই ছাড়া। এখন পরিবেশ দেখি কি দাঁড়ায়। যদি অনুকূলে আসে আমাদের যিনি মাননীয় এমপি সাহেব আছে হানিফ সাহেব, ওনার সাথে কথাবার্তা বলবে। এরপরে উপজেলা চেয়ারম্যান যিনি হচ্ছেন, এনাদের দ্বারা যদি মাহফিলটা হয় তখন 2.5 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা কথা বলা যাবে, মন খুলে তাফসীর করা যাবে। এখন তো আমি আজকে আমার মাহফিল কেটে গেছি তো নওগাঁ, মনে করলাম একটু বাড়িতে থাকবো, ঘুমাবো, অন্তত বাড়িতে সময় দেবো। তারপরে যতটুকু সময় পেয়েছি আপনাদের কাছে দিলাম। আমি দোয়া চাচ্ছি, দোয়া করছি, আজকের মতো বিদায় নিচ্ছি।